আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান সত্তা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করে সুস্থতার সাথে জুমার দিন জুমার মসজিদে আসা, কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সে মহান সত্তা আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া তান একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করি। সৃষ্টি জাতের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, সমস্ত জাতির শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচ্য বিষয় গেছে সপ্তাহ ছিল মেরাজ। আমি মেরাজের মূল যে কাহিনী এটাই বলছি। বিস্তারিত কথা আমরা সাধারণত অনেক জায়গায় আলোচনার মধ্যে শুনে থাকি, আর মেরাজ সম্পর্কে মোটামুটি আমরা ভালোই জানি। এখন যে বিষয়গুলো আমরা অনেকেই জানি না, যে বিষয়গুলো আমাদের কাছে নতুনত্ব লাগে, এই নতুনত্ব বিষয়গুলো আসলে তুলতে চেষ্টা করি। কারণ যে বিষয়গুলো আমরা জানি না, শুনি না কখনো, ওই বিষয়গুলো আমি বলতে চেষ্টা করি। আর এই মসজিদে আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দিদারে নিছেন, মানে 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসির মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। এখন আমাদের জানা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দাওয়াত করে তার আরশ মহল্লে নিলেন। নেওয়ার পর রসুল এবং আল্লাহ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার সাথে কি কথা হয়েছে। এর আগে অনেক ঘটনা চলে গেছে সপ্তাহে কিছু বলছি, কিন্তু আজকে যে বিষয়টা, আজকের বিষয়বস্তু হলো আমার যে আল্লাহ তাআলার কাছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আরশ মহল্লে গেলেন, আরশ মহল্লে যাওয়ার পর আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি কথা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে ভ্রমণ করে আল্লাহ তাআলার দিদার নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলাকে সালাম জানিয়ে বললেন, সমস্ত প্রশংসা একমাত্র তুমি আল্লাহর, লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। ওয়াসসালাওয়াত, যত আমল আছে, নামাজ, রুকু, সিজদা, জিকির, দান, খয়রাত, তাবলীগ, দিনের দাওয়াত, মসজিদে আসা, মসজিদে টাকা পয়সা দান করা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা, মানে পৃথিবীর বুকে আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আমল আছে, সমস্ত আমল একমাত্র আল্লাহ তোমার জন্য। এবং আল্লাহ, আমি যা কিছু করি একমাত্র তোমার কাছ থেকে প্রতিফল পেতে চাই, তুমি এর বদলা আমাকে দিবা। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর সালাম দিয়ে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, হে রাসূল, আপনার উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলার সালামের ধরন কেমন ছিল? আমরা তো এখন সমাজে সালাম দেই, সাধারণ পরিচিত মানুষকে যেরকম ভাবে সালাম দেই, এরকম ভাবে রাসূলকেও সালাম দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, সমস্ত জগতের শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সালাম দিয়েছেন, এই সালামের ধরন ছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এর অর্থ কি?
আইয়ুহান নাবিয়্যু এই শব্দটার মধ্যে দুইটা মারিফা শব্দ আছে, নির্দিষ্ট বাচক। এই নির্দিষ্ট বাচক কাকে বলে? যে আমি সালাম একমাত্র নবী আপনাকে দিচ্ছি, আপনি সমস্ত জগতের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আল্লাহ যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম, আরশ আমি সৃষ্টি করতাম না, সাত আসমান আমি সৃষ্টি করতাম না, সাত জমি আমি সৃষ্টি করতাম না, মানব দানব কোনো কিছু সৃষ্টি করতাম না, পশু পাখি মাছ সমুদ্র কোনো কিছু সৃষ্টি করতাম না, পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করতাম না। এরকম দামি নবী আপনাকে আমি সাধারণভাবে সালাম দিতে পারি না। আমি আল্লাহ আপনার উপর সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আপনি বরকতপূর্ণ হন। আল্লাহ তাআলার কথা এবং রাসূলের কথা। রাসূলের কথা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর কথা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে দুই দল বলার পর আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষণ হোক। তখন দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী। আল্লাহ তাআলা তো শুধু এক নবীর জন্যই কি করলেন? বরকতের কথা বললেন। তখন নবীর মনের মধ্যে কষ্ট, না আমি একা তো বরকত চাই না, আমি একা বরকত দিয়ে কি করব? অনেক উম্মত রয়েছে, এই উম্মতের জন্য আমার কিছু চাওয়া দরকার। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ শুধু আমাকে শান্তির ঘোষণা করলেন, বরকতের ঘোষণা করলেন, এতে আমি সন্তুষ্ট না। যে উম্মতগুলা আমার সালেহ আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের কি প্রতিফল দিবেন? তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার যে উম্মত দুনিয়াতে থাকা অবস্থা আমলে সালেহ করবে, তোমার আদেশ অনুযায়ী চলবে এবং আমার কোরআনকে মানবে, আমি আল্লাহ তাদের জন্য রহমত, বরকত, শান্তিময় স্থান জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা দেখলো আল্লাহ এবং তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন। আল্লাহ তাআলাকে কিছু প্রশংসা করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বরকতের কথা আল্লাহ তাআলা শুনাইলেন। রাসূল আবার আবদার করলেন, এতে আমি খুশি না, আমার উম্মতের জন্য বরকতের কথা বলো। আল্লাহ তাআলা উম্মতের জন্য বললেন। ফেরেশতাগণ এক পাশে দাঁড়ায় রয়েছে। ফেরেশতারা বলে, এখন আমরা আর দাঁড়ায় থাকতাম কেন? আমরাও দুইজনের মধ্যে সাক্ষী হয়ে যাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের কাছে আরশে যায় যখন রাসূল এই কথা বললেন, আল্লাহ তাআলা জবাব দিলেন। তখন ফেরেশতারা দাঁড়ায় বলে, আমরা আর থাকবো না, আমরাও কি আপনাদের এই দুইজনের কথার মধ্যে সাক্ষী হয়ে গেলাম। ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সমস্ত ফেরেশতা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছিল আল্লাহ পাক যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে মেরাজ করে আরশ মহলে সর্বপ্রথম যে কথা বলছিল, এই কথার মধ্যে এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে ছিল।
আর এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল নামাজের মধ্যে আমাদের জন্য পড়া ফরজ করে দিয়েছেন। এটা কি আমরা প্রত্যেকই নামাজের মধ্যে পড়ি না তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা নামাজের মধ্যে পড়ি কিনা? আল্লাহ তাআলার এই কথা মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে যে কথা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাই হলো আমাদের তাশাহুদ ইবনে মাসউদ থেকে বর্ণিত। শুধু আমাদের রাসূল এই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন, আমাকে দিয়েছেন, আমি সন্তুষ্ট না, আমার সাহাবা আমার যে উম্মত আছে তাদেরকে দিতে হবে, এমনটা না। রাসূল শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাঁদছে শুধু কিসের জন্য? উম্মতের জন্য। মৃত্যুর পরেও এখন পর্যন্ত রাসূল একই কথা বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের ভয়ঙ্কর বিপদের দিন যখন কেউ কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, ভাই কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, যেই দিন আমার নেতা নেত্রী কোনো কাজে আসবে না, আমার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, ওই দিন একমাত্র আমার আর আপনার জন্য সুপারিশ করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাদারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন আরশ কুরসি সবকিছু ভেঙে পড়তেছে, এই অবস্থা সমস্ত মানুষ বয়ান করবে আর বলবে, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আজকে যে ভাই আপনার জন্য, এক ভাই আপনাকে যদি পার করে আপনার ভাই আর বয়ে থাকতে পারে না, রক্তের টানে যে ঝগড়া করে, আপনি যদি বিপদে পড়েন ভাই হয়ে থাকে না, আপনাকে সহযোগিতা করার জন্য আগিয়ে যায়, আপনি যদি না খায়া থাকেন ভাই হয়ে থাকে না, আপনাকে সহযোগিতা করে, ওই ভাই কাল কিয়ামতের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার ভাই বলতে কেউ ছিল না। আজকে যে মা, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আজকে যে মা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, যে বাবা মাতার গাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে সন্তানকে খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার সন্তান বলতে কেউ ছিল না, আমি সন্তান বলতে কাউকে চিনি না, আমার নাফসি আমার নাফসি আমার নাফসি। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে যে স্ত্রীর জন্য এই বাংলাদেশের বিদেশের বাড়ি যান, অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন, সব কিছু টাকা কিন্তু আপনি খান না, একজন চুরি করে কিসের জন্য? পরিবারের জন্য। ডাক্তার ডাক্তারি করে পরিবারের জন্য, কৃষক কৃষিকাজ করে পরিবারের জন্য, ব্যবসায়ী ব্যবসার কাজ করে পরিবারের জন্য। আজকে রাজনীতি